আসসালামু আলাইকুম। নড়াইল জেলার কালিয়া থানার ২ নং পুরুলিয়া ইউনিয়নের যে নবগঙ্গা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, বারুইপাড়া নোয়াগ্রাম। আর এই বারুইপাড়া নোয়াগ্রামের উপর নবনির্মিত যে ব্রিজ, আপনারা ৮ থেকে ১০ বছর ধরে যে চলমান কাজ আপনারা দেখতে পাচ্ছেন, সেই চলমান কাজের শেষ সমাপ্তি প্রায় কাছাকাছি। আর এই শেষ সমাপ্তির জন্য যে কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে নদীর ওই পারে স্পেন রাডার পরীক্ষামূলকভাবে তৈরির যে কাজগুলো হচ্ছিল, সেই স্পেন রাডারের কাজটা অনেকটাই শেষ হয়ে গেছিল এবং ঈদের পরে আমরা নতুনভাবে যে বলগেট আসছে, সেই বলগেট দিয়ে আজ শুক্রবার আরবি মাসের 10 তারিখ, মহররম মাসের 10 তারিখ, আর সেই মহররম মাসের 10 তারিখে আমরা জানি আশুরা হয়। সেই আশুরার দিনে, শুক্রবার জুম্মার দিনেই আমাদের এই বারুইপাড়া ব্রিজের এই শুভক্ষণ যে স্পেন রাডার এখানে স্থাপন করা হচ্ছে। আর এই স্থাপনের মাধ্যমেই আমরা কিছুদিনের মধ্যেই চলাচলের যে পূর্ণাঙ্গ যে চলাচলের যে সিস্টেমটা, সেটা উদ্বোধন হবে। আমরা দেখতে পাচ্ছি নদীর ওই পাশে যে আমাদের জায়গাটা আছে, সেইখানে অনেক পরিমাণ ইঞ্জিনিয়াররা আছে। তারা অক্লান্ত পরিশ্রম করতেছে এই কাঠ ফাটা রোদ্দুরে। তারা দেখতেছে কোনো রকম ভুল ত্রুটিভাবে স্পেনটা না বসে, অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ, আমাদের সাথে আপনারা আছেন, থাকবেন। আমরা শেষ পর্যন্ত দেখাবো প্রথম রাডারটা কিভাবে এখানে স্থাপন হয়। এটাই উঠে গেছে, প্রায় বসাবে। আপনাকে সুন্দর একটা ভিডিও দেখাতে পারবো। এই যে দেখেন, আছে কয়েকটা ভাগ আপনারা দেখতে পাচ্ছেন, পিছনে কিন্তু আরও কয়েকটা ভাগ রয়ে গেছে এখনো। ওই যে পিছনে, ঠিক আছে, কয়েকটা ভাগ পিছনে রয়েছে। এই পাশের যে কোনাটা ছিল, এই কোনার এক ভাগ নিয়ে আসছে, আজকে উদ্বোধনী উঠোনে উঠাচ্ছে এটা। আসসালামু আলাইকুম, আমি ভিডিও দ্বিতীয় খণ্ডে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন বলগেটটা অনেকটা উঁচুতে ওঠায়, কিছুটা দোল খাচ্ছে, যেটা কিসের জন্য হচ্ছে আমরা আসলে বুঝতে পারি নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়াররা কিছু আছে নৌকায়, আর কিছু ইঞ্জিনিয়াররা ওই পাশে দাঁড়িয়ে আছে, আমরাও আছি। আমাদের পাশে ইতিমধ্যেই আরও ইঞ্জিনিয়াররা এসেছেন, তাদের নিরিখ করে কিভাবে কি বসাইতে হবে সেই লাইন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বলগেটটা এখন আপনার যে রেলিং, সেই রেলিংয়ের উপরে চলে আসছে। আর এই উপরে চলে আসার কারণে হচ্ছে অনেকটা দোল খাচ্ছে। যে এই জিনিসটা কী জন্য হচ্ছে বুঝতে পারতেছি না, তবে দেখা যাক। এখন হয়তো বা আস্তে আস্তে করে এখানে নিয়ে আসবে, সাথেই থাকুন। আরে আমার এইটা ছিল, কিন্তু এইটা নষ্ট হয়ে গেছে। আমাকে মতন মোবাইল দেখে রে, ওকে ফোন তো হেভি ফোন। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ অপেক্ষার পর আমাদের এই প্রথম রাডারটা আস্তে আস্তে করে যে মূল জায়গা স্থাপন হবে, সেই স্থাপনের জায়গায় আসতেছে। অনেক ইঞ্জিনিয়াররা ওই পাশে দাঁড়িয়ে তাদের পর্যবেক্ষণ করতেছে যে কীভাবে সুন্দর করে এই জিনিসটা স্থাপন করা যায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই নড়াইল প্রান্ত ইঞ্জিনিয়াররা আছে, যারা তীক্ষ্ণ দৃষ্টির মাধ্যমে দেখবে এই বারুইপাড়া ব্রিজের কোনো রাডার যেন এদিক ওদিক না হয়। ধন্যবাদ, আপনারা সাথে আছেন, সাথে থাকেন। সর্বশেষ আপডেট আপনাদের জানাতে থাকবো। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই মাঝ বরাবর চলে এসেছে। ইঞ্জিনিয়াররা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতেছে কোথায় রাখা হবে, কত সুন্দর করে রাখা হবে। আমরাও আছি এই অত্যন্ত রোদ্দুরের ভিতরে, প্রচণ্ড রোদ্দুরের ভিতরে আমরা কাভার করার চেষ্টা করতেছি এবং আপনাদের সাথে থাকার চেষ্টা করতেছি। শুক্রবার আজ জুমার নামাজ পড়েই চলে এসেছি। কোনো রকম খাওয়া দাওয়ার কোনো ওয়ে পাইনি, কারণ হচ্ছে কি 2টার সময় উঠাবে, সেজন্য আমরা শুধুমাত্র ড্রেসটাই চেঞ্জ করেই চলে এসেছি। আমাদের সাথে আছে আমার ইসানুর ভাই, আপনাদের লাইভ দেখার চেষ্টা করতেছে। আমার সাথে আছে জুয়েল ভাই, যে প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিয়ে থাকে। এবং আমরা ওই পাশে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকটা আস্তে আস্তে করে বলগেট নামাচ্ছে তার জায়গা মতো। দেখা যাক, আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটা সারা বাংলাদেশে দেখানোর চেষ্টা করবেন। কারণ হচ্ছে কি, এই নড়াইল জেলার বারুইপাড়া ব্রিজটা বহুল প্রতীক্ষিত, সকলের
আশা আকাঙ্ক্ষার আমাদের এই খুলনা এবং নড়াইল গোপালগঞ্জের সাথে একটা দূরত্ব, যে দূরত্বটা আমরা ঘুচানোর জন্যই এই বারুইপাড়া ব্রিজটা অত্যন্ত একটা প্লেস, যেটা বলে বোঝানো যাবে না। আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা পূরণের যে সিস্টেমটা, সেটা আমাদের বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা প্রথম রাডার দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে স্থাপন করা হচ্ছে। লেবার ইঞ্জিনিয়াররা জায়গা মতো চলে গিয়েছে, যাতে বসানো হলে এদিক ওদিক না হয়, ইঞ্জিনিয়ারদের মতে একদম সূক্ষ্মভাবে বসানো যায়। আপনার সাথে থাকেন, আমরাও সাথে আসি। আস্তে আস্তে করে ভলগেটটা নামানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দ্য বেঙ্গল ইলেকট্রিক লিমিটেডের একটা বড় ভলগেট ক্রেন, যেটা দিয়ে এই কাজটা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সফলভাবেই কাজটা সম্পূর্ণ হয়েছে, বিধায় ওই পাশে মিষ্টি বিতরণ চলছে। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে কাজটা এগোচ্ছে। এজন্য ইতিমধ্যে ইঞ্জিনিয়াররা মিষ্টি বিতরণ করছে, মিষ্টি খাচ্ছে, যে আমাদের কাজটা অনেকটাই সম্পূর্ণ। আর এই পাশে যারা লেবার আছে তারা এখনও রাডারটা ধরে আছে, এখন স্থাপনের জন্য আস্তে আস্তে করে নামানো হচ্ছে। আপনার সাথে থাকেন, আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে এই রাডারটা এখানে বসানো হয়। আর শুধু আজকেই না, প্রতিনিয়ত আপনাদের এই ব্রিজ রাডারের ভিডিও আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। শুধু আজকে উদ্বোধন হচ্ছে বিদায় এত কষ্ট করে এত ভিডিও নিচ্ছি, এরপরে হালকা হালকা ভিডিও নেব, নদীর ভিতরে ভিডিও দেখাবো আপনাদের, ঠিক আছে। এই পাশে ক্রেন একটা আছে। এই কয়দিন এই যে স্টিল রেলিংটা, এইটা বসানোর জন্য অনেক কষ্ট করেছে এই ব্রিজের, মানে এই স্টিলের যে এইটা ক্রেনটা। আমরা জানি এটা আসলে টেম্পোরারি থাকবে, এরপরে আস্তে আস্তে খুলে ফেলা হবে হয়তোবা। আমার যেটুকু আমি জানি, এরপরে রাখা হবে, রাখার পরে সেটিং করা হবে, তারপরে সদৃশ্য হবে আমাদের এই বারুইপাড়া ব্রিজ। আমরা দেখতে পাচ্ছি এই পাশে আমাদের যে খেয়াঘাট, বহুল প্রতীক্ষিত খেয়াঘাট, জনদুর্ভোগের এই খেয়াঘাট কিছুদিন পর আর থাকবে না। আর তার পাশেই আছে আমাদের সেই কালিয়া কাঞ্চনপুর ফেরিঘাট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফেরি যাচ্ছে গাড়ি ঘোড়া নিয়ে, কিন্তু সেটা আর কিছুদিন পরই থাকবে না, যেটা বিগত হয়ে যাবে। কিছুদিন পরেই এই বারুইপাড়া খেয়াঘাটের যে খেয়াগুলো, সেটা ইতিহাস হয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের বারুইপাড়া ব্রিজটা সাদৃশ্য হচ্ছে, আর তারই সাথেই আমাদের সেই কালিয়া বারুইপাড়া যে নড়াইলের যে ফেরিঘাট, সেই ফেরিটাও, মানে ব্যস্ত ফেরিটাও একদিন গত হয়ে যাবে, যেটা ইতিহাস হয়ে যাবে। যেটা দেখেন একসাথে ধরার চেষ্টা করতেছি, যেটা আপনাদের কিছুদিন পরেই আমরা ইতিহাস হিসেবে একে আখ্যায়িত করবে, ওই ফেরি আর এই খেয়া। দেখেন দুইটা ফেরি কিন্তু চলতেছে, মানে দুইটা জিনিসই চলতেছে, এই পাশে খেয়াও চলতেছে, ওই পাশে ফেরিও চলতেছে, যে দুইটা জিনিসই কিছুদিন পরে ইতিহাস হয়ে যাবে। আমরা এখন আবার দেখতে পাচ্ছি আবারও একটু নাড়াচাড়া চলতেছে, একটু দোল খাচ্ছে। কিভাবে কি স্থাপন হবে কি হবে না আমরা বুঝতে পারতেছি না। হয়তোবা নদীতে একটু স্রোত থাকার কারণে এই জিনিসটা হলেও হতে পারে। একটু এদিক সাইডে দাঁড়ায়। এখন আমরা দেখতে পাচ্ছি হুজুর আসছে, মাইকে দোয়া পড়ানোর চেষ্টা করতেছে, ঠিক আছে। হ্যাঁ, দোয়া পড়ানোর চেষ্টা করতেছে যাতে সুন্দর করে ওখানে স্থাপন করা হয়। কাঠ উঠানো হয়ে গেছে, আস্তে আস্তে করে ওখানে বসানো হবে। এখন আজকে হচ্ছে আশুরার দিন, জুম্মাবার। অত্যন্ত সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মহান আল্লাহর সন্তুষ্টি এবং সুন্দরভাবে স্থাপনের জন্য দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে।